আর এই ইনকামটা আমি তোমাদেরকে বললাম শিলিগুড়ি শহরে যারা আছো তাদের জন্য এই ইনকামটা হতে পারে। পর্যন্ত কাজ করছি কালকে 6 ঘন্টা, আর 6 ঘন্টার আর্নিংটা তোমাদেরকে দেখাচ্ছি আমি লাইভ প্রুফ। ফোন করে যখন বললাম যে চলো ঘুরতে যাবো তখন ও সেই খুশি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগেশন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ এন্ড ফ্রেশ ব্লগ। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি আজকে কোন বেশে আসলাম তোমাদের সামনে। হ্যাঁ গাইস, আজকে আমি সুইগি ডেলিভারি পার্টনার। বলেন কি? আজকে আমি শিলিগুড়ি শহরে 4 থেকে 5 ঘন্টা সুইগি ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করবো অ্যান্ড দেখবো কীরকম আর্নিং আসে অ্যান্ড তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এখন সময় হচ্ছে 2:29, মানে 2:30 বেজে গেছে। এখন আমি অনলাইন হবো, দেখাচ্ছি সুইগি ডেলিভারি পার্টনার। দেখতে পাচ্ছেন প্রথমে আমার শিফটিংটা বুক করতে হবে কি আমি 12টা থেকে 4টা থেকে 7টা, দুটো শিফটিং আপাতত আমি বুক করলাম। দেখা যাক কতক্ষণ পর অর্ডার আসে। যেহেতু আজকে সানডে ছিল আর বাড়িতেও প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র উঠছে অ্যান্ড এই গরমে বাড়িতেও বসে বসে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে ছুটির দিনে একটু কাজ করে নিই 4-5 ঘন্টা, দেখি কীরকম আর্নিং আসে অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করা হবে। আর তোমরা যদি চাও তাহলে পার্ট টাইম হিসেবে করতে পারো এই কাজগুলো, কারণ এই কাজগুলো স্বাধীনভাবে করতে পারবে। নিজের যখন ইচ্ছা হবে তখন ডিউটি অন হবে, নিজের যখন ইচ্ছা হবে না তখন অফ ডিউটি করবে, ছুটি করবে, ঘুরতে যাবে, সেটা তোমার ব্যাপার সম্পূর্ণ। তো আমার কাছে তো এই কাজগুলো ভালোই মনে হয়। যাই হোক, পার্ট টাইম হিসেবে আমি করি মাঝে মধ্যে, ভালো লাগে আমার। কারণ আমার এই টি শার্টটা অ্যান্ড এই ব্যাগটা আজকে আসলো, কারণ কি আমি প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে এভাবে কাজ করি পার্ট টাইম সুইগিতে। তো আজকে আমাকে সুইগির তরফ থেকে ব্যাগ দেওয়া হলো অ্যান্ড টি শার্ট দেওয়া হলো। একটা টি শার্ট এইখানে আর একটা এই যে এইখানে একটা টি শার্ট, মানে ডবল টি শার্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, টি শার্টগুলো ভালো আছে অ্যান্ড এগুলো পেয়ে আমারও একটু মানে সুইগির প্রতি একটা আলাদাই ভালোবাসা চলে আসলো। তো যাই হোক, আমার আজকের এই জার্নিটার সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো আমি 4-5 ঘন্টায় কত টাকা ইনকাম করি এই সুইগি থেকে। তো চলো ব্লগের সঙ্গে থাকো, ব্লগ দেখতে থাকো। হ্যাঁ, অনলাইনে এসে এখনো কোনো এই যে বলতে অর্ডার চলে আসলো আমার। এই যে আমি প্রথম অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমাকে যেতে হবে রেস্টুরেন্টে গিয়ে খাবারটা পিক আপ করতে হবে, দেন এটা আমাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। তো চলো। আর রেস্টুরেন্টের লোকেশন এখান থেকে 1.4 কিলোমিটার, তো যাই হোক তাড়াতাড়ি চলে যাবো আমি। অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর সবার প্রথমে আমাকে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে যেতে হবে। রেস্টুরেন্টের লোকেশান ম্যাপে দেখাবে, সেই ম্যাপের লোকেশান অনুযায়ী আমাকে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে গিয়ে সেখানে আমাকে অর্ডারটা রিসিভ করতে হবে অ্যান্ড অর্ডারটা কীভাবে রিসিভ করতে লাগে সেটাও আমি তোমাদেরকে দেখাই দিব। তো চলো আগে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে যাওয়া যাক। তো এইমাত্র আমি রেস্টুরেন্টে এসে পৌঁছে গেলাম। রেস্টুরেন্টে এখন দেখাচ্ছে যে আপনার অর্ডারটা পিক আপ করার জন্য রেডি হয়ে গেছে। তো সেই নোটিফিকেশান পাওয়ার পরেই আমি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। কিভাবে পিক আপ করবো, কী কী করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। 0857 লোকেশানে আসার পর কিন্তু আমার ফোনে একটা ওটিপি চলে আসে। সেই ওটিপিটা ওদেরকে বলে আমার খাবারটা পিক আপ করতে লাগে। দেন ওদের তরফ থেকেও একটা ওটিপি দেওয়া হয়, সেই ওটিপিটা আমার এখানে ফিল করে আমাকে খাবারটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর দেন আমাকে এটা কাস্টমারের লোকেশানে পৌঁছে দিতে হবে। কাস্টমারের ম্যাপ এখন আমার এখানে চলে এসছে অলরেডি। তো সেই ম্যাপ অনুযায়ী এখন আমরা কাস্টমারের লোকেশানে চলে যাব। তো চলো কাস্টমারের লোকেশানে। এবার আমার যেতে হবে কাস্টমারের লোকেশানে। কাস্টমারের লোকেশনটা তো অনেক দূর, এখান থেকে 7.5 কিলোমিটার। তো যাই হোক, কী করা যাবে, যেতে হবে। রেস্টুরেন্টের লোকেশান থেকে যেহেতু আমার কাস্টমারের লোকেশান অনেকটাই ডিস্টেন্স, মানে প্রায় 8 কিলোমিটার, যার জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে পৌঁছতে হবে কাস্টমারের লোকেশানে, নইলে কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে রেটিংটা পাবো না। যার জন্য আমাকে তাড়াতাড়ি করে অবশ্যই যেতে হবে। আর দেখলেন তো বন্ধু, যারা ডেলিভারি লাইনে কাজ করে তারা কতটা হার্ডওয়ার্ক করে কাজ করে এইসব লাইনে অ্যান্ড কতটা কষ্ট করে তারা উপার্জন করে। তো অবশ্যই সবার কাছে আমার একটাই বার্তা, যারা ডেলিভারি লাইনে কাজ করে, যারা আপনার বাড়িতে খাবারটা পৌঁছে দিচ্ছে, পার্সেলটা পৌঁছে দিচ্ছে, অবশ্যই তাদের সাথে একটু ভালো রকম ব্যবহার করবেন, ভদ্রভাবে কথাবার্তা বলবেন। এতে কি হবে যে আপনাকে খাবারটা দিয়ে গেল বা পার্সেলটা দিয়ে গেল, সেও অনেকটা খুশি হবে এবং আপনিও তার কাছ থেকে কাস্টমার রেটিংটা ভালোভাবে পেয়ে যাবেন। তো অবশ্যই ভালো রকম ব্যবহার করতে হবে এই সমস্ত লোকেদের সাথে। এই কথাগুলো আমি কেন বললাম, কারণ যারা এইসব
লাইনে কাজ করে তারা সবাই হয়তো জানে এমন কিছু কিছু পৃথিবীতে হনু আছে, মানে এমন কিছু কিছু মানুষ আছে তারা নিজেকে হনু মনে করে। তারা এই সমস্ত লাইনে যারা কাজ করে তাদেরকে মানুষ বলে গণ্যই করে না, তারা সবসময় পশুর চোখেই দেখে এই সমস্ত ছেলেপেলেদের। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে পারলে এই সমস্ত ছেলেপেলেদের সাথে বা এই সমস্ত লোকেদের সাথে একটু ভালো রকম ব্যবহার করবেন। কোন জায়গা থেকে খাবার অর্ডার করছে বাপরে বাপ, প্রশান্ত মহাসাগর। এই বিল্ডিংটাই। হ্যালো দাদা, আপনার লোকেশনে এসে গেছি। আপনার? ও আচ্ছা আচ্ছা। সুইগি সুইগি সুইগি। সবাই তো হই না। কাস্টমারের লোকেশনে আসার পর কিন্তু ওখানে একটা অপশান থাকবে যে হ্যাঁ আমি কাস্টমারের লোকেশনে এসে পৌঁছে গেছি। সেই অপশানে ক্লিক করে কিন্তু আমাকে পার্সেলটা বের করতে হবে ব্যাগ থেকে পার্সেলটা বের করে আমাকে সেটা নিয়ে কাস্টমারের ওখানে যেতে হবে। কাস্টমারের ওখানে গিয়ে সুন্দর করে কাস্টমারের হাতে আমাকে পার্সেলটা তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর দেন ডেলিভারি কমপ্লিট অপশানে ক্লিক করে ডেলিভারিটা আমাকে কমপ্লিট করে দিতে হবে। ডেলিভারি কমপ্লিট করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে লোকেশানে যেতে হবে, মানে আমাদের নিয়ারেস্ট যে রেস্টুরেন্ট আছে সেটা কিন্তু ম্যাপের মধ্যে দেখাবে। সেই রেস্টুরেন্টগুলোর কাছাকাছি আমাদের থাকতে হবে, তবেই কিন্তু আমরা নেক্সট অর্ডার পাবো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। গাইজ আমি এখন বাড়ির দিকে ব্যাক করতেছি, আর বাড়ির দিকে যাওয়ার পথে যদি কোনো অর্ডার আসে আবার তো তবেই মারবো, তাছাড়া আর মারবো না। কারণ কি আমার একটা সমস্যা হয়ে গেল এখন। তো কি সমস্যা হয়ে গেল সেটা আমি বাড়িতে গিয়ে বলতেছি তোমাদেরকে। চলো, আজকের ভিডিওর মেন টপিক কিন্তু আমি এবার তোমাদের সামনে তুলে ধরবো। তো এসব লাইনে যারা কাজ করতে ইচ্ছুক বা কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটার সঙ্গে থাকো অ্যান্ড সমস্ত ডিটেলস জেনে নাও। হ্যালো বললাম, কি করতেছো? স্নান করতেছো? করবো না, কাজ করবো না আজকে আর। রেডি হও, ঘুরতে যাবার জন্য রেডি হও। তোমাদের সাথে আমিও যাব। গাইস এখন নিশ্চয়ই বুঝতে গেছো আমি কি কারণে বাড়ি আসলাম। হ্যাঁ গাইস, আমাদের আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট কালকে রাত্রে আমি 6 ঘন্টা কাজ করেছি সুইগিতে। তো সেই 6 ঘন্টার আর্নিংটা তোমাদেরকে দেখানোর জন্যই আজকে আমি একটা অর্ডার করলাম। যাই হোক, অত এনার্জি ছিল না আজকে কাজের প্রতি, কারণ কি কালকে অনেক রাত পর্যন্ত কাজ করছি। আর রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত কাজ করছি কালকে 6 ঘন্টা। আর 6 ঘন্টার আর্নিংটা তোমাদেরকে দেখাচ্ছি আমি লাইভ প্রুফ। তো আর্নিং ডিটেলস কালকে ছিল 29শে জুন। দেখতে পাচ্ছেন আমার আর্নিং ছিল 687 টাকা, প্রায় মানে 700 টাকাই ধরে নাও। আর হচ্ছে আমার ডিউটি টাইম ছিল 6 ঘন্টা 20 মিনিট। তো এই 6 ঘন্টায় আমি কালকে আর্ন করেছি 700 টাকা। তো এরকমই ইনকাম আসে মোটামুটি। আর বিশেষ করে বৃষ্টির দিন করে আমাদের বেশি ইনকাম হয়, যার জন্য কালকে রাত্রে বৃষ্টি ছিল, আমি কালকেই ডিউটি করছি। যেদিন করে বৃষ্টি থাকে সেদিন করেই আমি রাত্রিবেলায় ডিউটি করি শুধু। আর দিনের বেলায় ডিউটি করার সময় হয় না, কারণ কি দিনের বেলা আমি আদার্স ডে অফিসে থাকি। অফিস থেকে এসে রাত্রিবেলা করে আমি ডিউটি জয়েন করি। আর একটা কথা তোমাদেরকে বলতে পারি যে দিনের বেলায় সারাদিন তুমি যদি 12 ঘন্টা সময় দাও সুইগি বা জোম্যাটোতে, তাহলে ম্যাক্সিমাম ধরো তোমার ফিউল বাদ দিয়ে 1000 টাকার মতো আসবে ডেলি ইনকাম আর কি, ফিউল বাদ দিয়ে। আর যদি তুমি রাত্রেও এক্সট্রা করতে পারো অ্যান্ড দিনেও যদি 12 ঘন্টা সময় দাও, তাহলে মোটামুটি ধরে নাও তোমার 1,500 থেকে 2,000 টাকা ইনকাম অবশ্যই আসবে। তার মধ্যে ইনসেন্টিভ রয়েছে এখানে, যারা ইনসেন্টিভগুলো পূরণ করতে পারে তাদের তো আরও বেশি আর্নিং হয়, আরও বেশি ইনকাম হয়। তাদের ধরো ডেইলি 2,000 থেকে 2,500 টাকাও ইনকাম করতে পারে তারা। তো সেটাই আর কি কাজ, এখানে ফুল টাইম দিতে পারলে অবশ্যই ইনকাম আছে। তো অনেকেই আছো যারা বাড়িতে বসে আছো, কাজ নিয়ে ভাবতেছো যে কি কাজ করব, এই সময় কোনো কাজ পাচ্ছি না। তো তারা এই কাজগুলো করতেই পারো, র্যাপিডো করতে পারো, জোম্যাটো করতে পারো, সুইগি করতে পারো। যাই হোক, আমার সুইগিটা অনেক ভালো লেগেছে। আর হচ্ছে আমি র্যাপিডোতেও কাজ করছি, র্যাপিডোতেও মোটামুটি আসে দিনে 1 থেকে 1,500 টাকা ইনকাম আসে। তো যাই হোক,
আমার সুইগিটা ভালো লেগেছে, যার জন্য আমি সুইগিটাই একটু বেশি বেশি করে করি। আর একটা কথা গাইস, সবার জন্য যারা এই ডেলিভারি কাজগুলো করে, ডেলিভারি লাইনে যারা কাজ করে, তাদের সত্যি অনেকটাই খাটনি হয় গাইস। তাই ডেলিভারি বয়দের সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ কি ওদের দেখো 40 টাকা ইনকামের জন্য 8 থেকে 9 কিলোমিটার জার্নি করতে লাগে, তাও আবার পিছনে ব্যাগ নিয়ে। আর রিস্ক তো আছেই রোডের মধ্যে, জানোই। তো যাই হোক, বেশি আর জ্ঞান দিতে যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, যারা আমাদেরকে খাবার প্রদান করে বা তোমাদেরকে খাবার প্রদান করছে এসে, বা অন্য কোনো পার্সেল ডেলিভারি দিচ্ছে এসে, তাদের সাথে কখনো কোনোদিন খারাপ ব্যবহার করবে না। তাদেরকে ভালোবেসে সবসময় তাদের সাথে কথা বলবে, পারলে তাদেরকে 10-20 টাকা টিপস দিবে, তাতে ওরা অনেক বেশি খুশি হবে, আর তাদের কাছ থেকে আশীর্বাদও তোমরা পেয়ে যাবে। মানে প্রেম ভালোবাসা। তো আজকে আমার সুইগির বিষয়ে এইটুকুই বলা ছিল গাইস। সুইগি, জোম্যাটো, রেভিডো এইসব নিয়ে যদি ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানিয়ে দিও, আমি অবশ্যই আবার ব্লগ নিয়ে আসবো অ্যান্ড লাইভ কাজ করে দেখাবো তোমাদেরকে কীরকম ইনকাম আসে এগুলোতে, কোনটাতে কীরকম ইনকাম আসে। কারণ কি আমার 3টারই আইডি আছে, সুইগি, জোম্যাটো, রেভিডো 3টারই আইডি আছে আমার কাছে। তার মধ্যে ওলারও আইডি আছে, সুইগি, জোম্যাটো, রেভিডো, ওলা, উবার, 5টা আইডি আছে আবার। তো সবগুলোতেই কাজ করে দেখাবো যে কোনটার কীরকম ইনকাম আসে। তোমরা যদি সেগুলোর ভিডিও চাও অবশ্যই দেখতে পারো। আর এই ইনকামটা আমি তোমাদেরকে বললাম শিলিগুড়ি শহরে যারা আছো তাদের জন্য এই ইনকামটা হতে পারে। তাছাড়া যেগুলো বড় বড় শহর আছে, মুম্বাই, কলকাতা, সেই সমস্ত শহরে হয়তো আরও বেশি ইনকাম হতে পারে। তো এটা হচ্ছে শিলিগুড়ি শহরের হিসাবটা তোমাদেরকে দিলাম আমি। তো যাই হোক, কেউ যদি আরও এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই এরকম ভিডিও আবার দিব তোমাদেরকে। তো চলো এবার আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘেমে গেছি, এগুলো জামা কাপড় চেঞ্জ করবো, দেন আমি স্নান করবো, স্নান করে রেডিমেডি হয়ে আমরা ঘুরতে যাবো। তো চলো ভিডিওর সঙ্গে থাকবো, ভিডিও দেখতে থাকবে। তো গাইস, আমরা আজকে ঘুরতে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা, খুব সুন্দর একটা লোকেশন। কেমন লাগতেছে? পাহাড়ে আসলে আমার খুবই ভালো লাগে, আর তুমি আমাকে পাহাড়ে নিয়ে যাও, থ্যাংক ইউ। বলেন কি? তো গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোকেশনে আসছি, সত্যি মানে দারুণ একটা লোকেশন। এই লোকেশনটা হচ্ছে শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে। তো যাই হোক, খুব ভালো একটা লোকেশন। অ্যান্ড যেহেতু আজকের ব্লগটা আমাদের ঘোরাঘুরি নিয়ে ছিল না, আজকের ব্লগের মেন মোটিভটা ছিল হচ্ছে জোম্যাটো, সুইগি নিয়ে আলোচনাটা। তো জোম্যাটো, সুইগি নিয়ে আলোচনা করাটা ছিল আজকের ভিডিওর মেন মোটিভ। তো সেজন্যই আমরা এখানে আজকে ঘুরতে আসলাম, যে এটার প্রথম থেকে ভিডিও আমি করিনি। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এভাবে ঘোরাঘুরিটাও আবশ্যিক, ঘোরাঘুরিটাও একটা বিশেষ কাজের মধ্যে পড়ে দৈনন্দিন জীবনের। তো সেজন্যই আমরা প্রত্যেক উইকেন্ডে কোথাও না কোথাও ঘুরতে যাই এভাবে। তো কালকে রাত্রে যেহেতু আমি সুইগিতে কাজ করছিলাম অনেক রাত পর্যন্ত, যার জন্য আজকে আমার শরীরটা সেরকম ভালো নাই, যার জন্য আমরা দূরে কোথাও গেলাম না আজকে ঘুরতে, আমরা কাছাকাছি কোথাও আসলাম। তো যাই হোক, এই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে পাহাড় দেখা যায়, পাহাড়ের কাছাকাছি একটা খুব সুন্দর জায়গা। জায়গাটা হচ্ছে তরিবাড়ির হোমস্টে ওইখানে আছে, হোমস্টে এখন বন্ধ আছে। যাই হোক, এই জায়গাটা তো আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই। দারু খাওয়ার জায়গা, যে এখানে দারু খাইছে সবাই, गजब बेइज्जती है। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোকেশন, নদীর পাড়ে আসলাম এখন। কেমন লাগতেছে এখন এখানে এসে? তা ভালো লাগতেছে। আজকে যখন ওকে বলছিলাম যে আজকে ঘুরতে যাব না কোথাও, আজকে কাজে যাব, তো তখন রিয়াকশনটা কেমন ছিল তোমার বলো একটু? হ্যাঁ, ফোন করে যখন বললাম যে চলো ঘুরতে যাব, তখন ও সেই খুশি আমার না। তো গাইস, চলো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, এন্ড তোমরা যদি কেউ আজকে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। कसम है तुम्हें, तुम मगर मुझसे रूठे।